আমরা যারা খামারি ভাইরা আছি আমাদেরকে রোদ বৃষ্টি গরম কখনো আটকে রাখতে পারে না, কারণ আমাদের উপর নির্ভর করে থাকে কিন্তু আমাদের যে পোষা প্রাণীগুলো থাকে তারা, সেটা হোক হাঁস মুরগি গরু অথবা ছাগল, সব প্রাণী কিন্তু আমাদের উপরেই নির্ভর করে যে আমাদের মালিক আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে সে যেভাবেই হোক। এই জন্য আমরা সব বাধা উপেক্ষা করে হলেও আমরা কিন্তু গরুর জন্য ঘাস কাটতে যাই এবং অন্যান্য যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের খাবারের ব্যবস্থা করি। এখন আমরা যদি রোদ গরম বৃষ্টি এটার চিন্তা করে যদি খামারের কাজ বন্ধ রাখি তাইলে কিন্তু এই অবলা প্রাণীগুলো কিন্তু কষ্টে থাকবে, তাদের কিন্তু কষ্টের কোনো শেষ থাকবে না। এখন আমাদের কষ্টের কথা চিন্তা করে যদি আমরা গরুকে খাওয়াইতে না পারি তাইলে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছেও দায়ী থাকবো। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাদের খাবারের ব্যবস্থাটা করে রাখা আগে থেকেই। এখন আপনারা আমাদের ভিডিওতে যে দেখতেছেন যে আমরা ঘাসগুলো সংগ্রহ করতেছি একসঙ্গে করতেছি, অলরেডি কিছু বাড়িতে রেখে আসছি, আর এখানে হচ্ছে পরবর্তী যেগুলো কেটে রেখে গেছিলাম ওইগুলো এখন আমরা বাধাই করতেছি। এর প্রথম কারণ হচ্ছে আকাশে মেঘ লাগছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন যে রৌদ্র নাই, এখন কিন্তু প্রায় দুপুর 12টা বাজে, মেঘ মেঘ লাগছে, উপরে সম্পূর্ণ মেঘ। তো এই জন্য আর কি আমরা হচ্ছে মানে ঘাসগুলো কেটে রাখার চেষ্টা করতেছি যে যেন গরুর যেন বৃষ্টি নামলে পরবর্তীতে এই কাদার কারণে আমরা ঘাস টাস কাটতে পারি না বা বৃষ্টির কারণে ঘাস টাস কাটতে পারি না, এরকম যেন কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো তারপরেও আমি ঘাস কাটতেছি, দেখেন এখানে একটা একটা করে ঘাস কাটতেছি। এটা কাটার কারণ হচ্ছে যে ওই কিছু ঘাসের হচ্ছে গোড়া এমনভাবে ওইটা যদি আপনি যদি একবারে গড়ে কাটতে যান তাইলে পরে ওই পরবর্তীতে ওখান থেকে যে ঘাসের মোতাটা বের হবে বা কুয়াটা বের হবে ওইটা কিন্তু আপনার মনে করেন যে সঠিকভাবে বের হতে পারবে না, আর হলে পরে ওইটা 2 দিন পরে ভেঙে পড়ে যাবে। দেখেন তুলনামূলক এখানকার ঘাসগুলো কিন্তু ছোটো, আমি এখন যেগুলো কাটতেছি এগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই ছোটো। তো যাই হোক, এই পরবর্তীতে যে বড় ঘাসের ছোপটা দেখতেছেন ওইটা যখন কাটবো তখন কিন্তু আমাদের আর ওই একটা একটা করে কাটা লাগবে না। মানে আমরা যেগুলো ছোটো আছে ওইগুলো একটু সাবধানতার সাথে অবলম্বন করে কাটি, যেন হচ্ছে ওই ঘাসটায় অন্য কোনো সমস্যা না হয় বা চাপজনিত কোনো কারণে ওই গোড়াটা যেটা আমরা কাটি ওইটা যেন থেতলে না যায়, থেতলে গেলে পরে ঘাস কাটাটা কষ্টকর হয়ে যায় এই আর কি। তো দেখেন আমাদের কিন্তু আল্লাহ তাআলা অনেক সুন্দর ঘাসের একটা ফলন দিছে। আমরা কিন্তু ওখানে একটা বোঝা কিন্তু বানাই রেখে আসছি যেটা আমরা মাথায় করে নিয়ে যাব, কারণ এখান থেকে আমাদের বাড়িটা যথেষ্ট দূরে, তো ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য হলেও কিন্তু আমাদের একটু কষ্ট করতে হবে। তার জন্য আমরা এই আগে থেকে কিছু কেটে রেখে দিচ্ছি। আমরা চেষ্টা করতেছি যে একাধিক আটি বা হচ্ছে বোঝা আমরা হচ্ছে কেটে রেখে দেওয়ার জন্য, যেন হচ্ছে কেটে রেখে দিলে হবে কি যদি বৃষ্টি টিষ্টি বা ঝড় টর অতিরিক্ত হয় তাইলে পরে আমরা এই যে ঘরবন্দি হয়ে থাকি সেই অবস্থায় যেন ওদের খাবার দেওয়াতে কোনো অসুবিধা না হয়, এই জন্য হচ্ছে আমরা বেশি করে কয়েকটা বোঝা কেটে টেনে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো আমি হচ্ছে ঘাসগুলো কাটতেছিলাম আর ভাইয়ের দিয়ে হচ্ছে ভিডিওটা করাচ্ছিলাম, কারণ আমার ক্যামেরাম্যান নাই, তো যেভাবে পারি ওইভাবেই চেষ্টা করি আর কি। তো আপনারা হচ্ছে যে ঘাসগুলো কাটেন এই ঘাস কাটার পরে যে মোতা বা হচ্ছে কাটিংগুলো থাকে এই কাটিংগুলো অনেকেই কিন্তু নষ্ট করেন, বিশেষ করে আমাদের কাছে কিন্তু নষ্ট হয় প্রচুর পরিমাণে। আমরা মনে করেন ওই কাটিংগুলো মানে ব্যবহার করি না, আর আমাদের মেশিন না থাকার কারণে আমরা হাত দিয়ে ঘাসগুলো কাটি। তো হাত দিয়ে ঘাসগুলো কাটার কারণে এই নিচে যে শক্ত যে মোতাগুলো থাকে বা হচ্ছে কাটিংগুলো থাকে ওইগুলো আমরা মানে ঘাস হিসেবে গরুকে খাওয়াইতে পারি না, কারণ ওইটা খাওয়াইতে গেলে পরে মনে করেন যে ছোটো ছোটো করে কাটা লাগবে, আর যেটা সময় আমাদের হাতে থাকে না। এই জন্য আমরা অল্পের উপর দিয়ে মানে ওই কেটে কেটে ফেলে দিই, আর উপরের ওই নরম যেগুলো ঘাস থাকে ওইগুলো হচ্ছে খাওয়ানোর জন্য আমরা রাখি। তো যাদের মনে করেন যে ঘাসের কাটিং লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই, কিন্তু একটা সত্য সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে ফ্রিতেই দিব ঘাস, সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু আপনাদের নিয়ে যাওয়া লাগবে বা নেওয়ার সমস্ত দায় দায়িত্ব আপনাদের, কিন্তু আমরা ঘাসের কাটিং বাবদ কোনো টাকা আপনাদের কাছ থেকে নিব না, আপনাদের এসে নিয়ে যেতে হবে, অথবা আমরা যদি পাঠাই তাহলে এবার শুধু সেটার খরচ দিতে হবে, তাছাড়া বাদ বাকি আমাদের কোনো রকম অর্থ দেওয়া লাগবে না, আপনারা ফ্রিতেই ঘাসের কাটিং নিতে পারবেন। এই দেখেন আমি এখানে কিছু রেখে গেছি, আরও এখানে আছে, আর এই বোঝাটা নিয়ে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হাফ ধরে গেছে ভাই।